যে যিনারা মনে মনে ভাবেন যে আমরা কেন বৃন্দাবন যেতে পারছি না, বলছেন যে যখন হুট করে আপনার একটা রাস্তা খুলে গেল বৃন্দাবন যাওয়ার, আপনি যাওয়ার ইচ্ছাও হয়তো আপনার ভিতরে ছিল অল্প, কিন্তু আপনার হুট করে দেখবেন সবকিছু ব্যবস্থা হয়ে গেল, আপনি বৃন্দাবনে চলে গেলেন। বলছেন এটা হচ্ছে ভগবানের কৃপা নয়। এটা উল্টো বললাম না? এটা কিন্তু ভগবানের কৃপা নয়। ভগবানের কৃপা কখন? যখন আপনি বৃন্দাবন থেকে অনেক মাইল দূরে বসে আছেন আর ভাবছেন হে বৃন্দাবন কবে আমি যাব। প্রভু কি পারে না তার শরণাগত ভক্তকে বৃন্দাবনে নিয়ে আসতে, যে কোনো পরিস্থিতিতে তার ব্যবস্থা করে তাকে নিয়ে যেতে? কিন্তু প্রভু কিন্তু নিয়ে যাবে না। প্রভু কখন নিয়ে যাবেন? বলছেন প্রভু আপনার ভিতরের ব্যাকুলতাকে খুব প্রবল করবে। মানে আপনি যে যেতে পারছেন না, আপনার ভিতরে যে একটা যে ব্যাকুলতা, একটা ছটপট, যে হায় আমি যেতে পারছি না, সবাই যাচ্ছে, হে বৃন্দাবন আমাকে কবে তুমি নিয়ে যাবে, এই যে আপনার এই যে কাতর পীড়া, বলছেন এই পীড়াটা ভগবান দেখে খুব প্রসন্ন হন। আর ভগবান আর আপনাকে আটকে রাখেন যে দেখি এ আরো, মানে আপনার দিকে দেখছেন প্রভু, এ দেখি এ আরো কত আমার জন্য ব্যাকুল হচ্ছে, বৃন্দাবন ধাম বলে দেখি আরো কত ব্যাকুল হচ্ছে আমার জন্য। আর শেষমেশ সে যদি নাও বৃন্দাবনে যেতে পারে, তার অন্তিম কিন্তু সে বৃন্দাবন ধামই প্রাপ্ত হবে। কারণ প্রভু তার দিকে দৃষ্টি দিয়ে রেখেছে সে কতটা ব্যাকুল হয়ে আছে। আর কেউ দেখবেন কোনো চায়নি হয়তো, বা হয়তো চেয়েছে যে যাবো একবার ঘুরতে, যাব একবার দেখতে যাব, তা দেখুন খুব তাড়াতাড়ি তার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আপনি এতদিন, এটা মনে মনে প্রশ্ন আসে না অনেক সময়, যে আমি এত চেষ্টা করছি বৃন্দাবন যাব, আমি এত বৃন্দাবনকে ভালোবাসি, আমি এত বৃন্দাবনের নাম জপ করছি, আমি এত রাধা রাধা জপ করছি, তবে আমি কেন যেতে পারছি না? তাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেন যেতে পারছি না? এর কারণ এইটাই যে রাধারানী বৃন্দাবন আপনার উপরে কৃপা করে দিচ্ছেন, যেটা আপনি বৃন্দাবন থেকে এত দূরে থেকেও যে বৃন্দাবনে কৃপা প্রাপ্তি করছেন, কেউ বৃন্দাবনে গিয়েও কিন্তু সেই কৃপা প্রাপ্তি করতে পারবে না। যে প্রভু স্বয়ং দেখছেন, আপনার দিকে দৃষ্টি দিচ্ছে, আপনার ভিতরে প্রবল এই যে একটা ছটপট, এটা কিন্তু যে চলে আছে তার ভিতরে কিন্তু থাকবে না। থাকবে কি? হায় কবে যাব বৃন্দাবন। ভগবান ভাবেন আরো দেখি ও আমার জন্য কত ব্যাকুল হয়, রাধারানী বলে আরো দেখি কত ব্যাকুল হয়। যত আপনার ভিতরের ব্যাকুলতা বাড়বে, তত বৃন্দাবন আপনার প্রতি, বৃন্দাবন আপনাকে যত পরীক্ষা মানে কি, আপনাকে আটকে রাখছে মানে কি, আপনার ব্যাকুলতা বাড়বে। আর এই ব্যাকুলতা মানেই হচ্ছে বৃন্দাবন ধাম প্রাপ্তি। কি বললাম? এই ব্যাকুলতাটাই হচ্ছে বৃন্দাবন ধাম প্রাপ্তি, আর এটাই হচ্ছে কৃপা। সঙ্গে সঙ্গে টিকিট কাটলাম চলে গেলাম, এটা কিন্তু কৃপা নয়। বললাম এগুলো বোঝার বিষয় আছে। কিন্তু যখন আপনার ভিতরে প্রবল ব্যাকুলতা বাড়বে, হাই যেতে পারছি না, হে বৃন্দাবন ধাম কবে যাব কবে যাব, সবাই চলে যাচ্ছে আমি যেতে পারছি না, কি পাপ করেছি আমি? যারা যেতে পারছে না তাদের মনে এরকম ভাব আসে, তো সে কিন্তু বৃন্দাবন ধামকেই প্রাপ্তি হবে। এই জন্য বলছেন যে কৃপাকে বোঝো, কৃপাকে বোঝো। কৃপা কাকে বলে? যে তুমি যখন চাইছো তোমাকে দেওয়া হচ্ছে না, তার মানে জানতে হবে তোমার জন্য ভগবান কিছু না কোনো একটা এক সুন্দর এক মঙ্গলময় কিছু তোমার জন্য হতে চলেছে। যেটা আমরা গুরুজির কাছে, দেখুন আমি প্রথমেই বললাম না যে আমাদের মনেও খারাপ বিচার, প্রত্যেকের মনে খারাপ বিচার আছে, কারণ ওই পূর্বের সংস্কার অনুযায়ী। কিন্তু আমরা এই মহাপুরুষের বাণী, সৎ ভক্তের বাণী শুনে কি হয়, আমাদের হৃদয়ের তৃপ্তি মেটেছে। হায় এই যে জ্বালাটা, এই যে যন্ত্রণাটা, ওই জন্য কেন বলা হয় শুনুন শুনুন শুনুন, বারবার বলা হয় আর বেশি বেশি করে শুনুন। শুনলে কি হবে, আপনার ভিতরের হৃদয়ের যে অজ্ঞানতা দূর হবে। আপনি যেটা ভাবছেন যে কেন আমার সঙ্গে এরকম ঘটছে, প্রত্যেকের সঙ্গে হয় এই জিনিসটা। কেন আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না, কেন আমি বৃন্দাবন যেতে, অমুক জায়গায় যেতে চাইছি যেতে পারছি না, কেন ভগবান আমাকে, আমার সঙ্গে খারাপই খারাপ কেন করছে?
এইগুলো সাধু সন্তের শ্রীমুখে যখন শুনি তখন দেখবেন আপনার হৃদয় শান্তি হয়, আপনার মন শান্তি হয়। আর শুধু সাধু সন্ত না, শুদ্ধ ভক্ত যারা ভগবানের চরণাশ্রিত, যাদের মুখে যদি এরকম বাণী শোনেন, আপনার হৃদয়ে শান্তি হবে, তৃপ্তি পাবেন, এবং আপনার ভিতরেও এক বল জাগ্রত হবে, ভাগবতী। আপনি বুঝতে পারবেন যে প্রভু আমাকে যখন এটা দেয়নি, তাহলে আমার জন্য অন্য কিছু জিনিস তৈরি হচ্ছে। আমি সেদিনকে বলেছিলাম না একটা কথা, যে প্রভু যে আমাকে তুমি এমন কিছু আমি, হ্যাঁ তুমি আমার কাছে সবকিছু কেড়ে নিয়েছো প্রভু, প্রভুর কাছে প্রার্থনা এটাই করবেন যে প্রভু তুমি আমার কাছে সবকিছু কেড়ে নিয়েছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমার কাছে চাইছি যে যে জিনিসটাকে আমি হারিয়েছি তার দুঃখ যেন আমার ভিতরে না দেয়, এমন কিছু তুমি আমাকে দাও। এবার সেটা কি দেবে সেটা তুমি জানো, তিনার উপর ছেড়ে দিন। যেটা আমি হারিয়েছি তার আফসোস যেন আমাকে না করতে হয়, এমন জিনিস তুমি আমাকে দিয়ে দাও। সেটা কি দেবে সেটা তুমি জানো। এবার লাডলি তখন কৃপা করে, যেমন আমাদের দিয়েছেন, লাডলিকে দেবেন, নিজেকে দেবেন, গুরুকে দেবেন, বৃন্দাবন ধাম দেবেন, হরিবংশ মহাপ্রভুকে দেবেন, নবদ্বীপে নিকুঞ্জের বাস দেবেন। কি বললাম? প্রভুকে যখন বলবেন তুমি তোমার মতো করে দাও, আমার যেন আফসোস না থাকে যে আমি ওটা হারিয়েছি। যদি তুমি আমাকে এরকম কিছু দিয়ে দাও তাহলে আমি ঠিক আছে। আর যদি আমাকে ওটা চিন্তা করতে হয়, হায় সারা জীবন আমি ভাবতে তোমার নাম, তোমার ওই ভণ্ডামি করে হাতে মালা নিয়ে সারা জীবন ওটাই ভাবলাম যে হায় ওটা আমি পেলাম না, মালা হাতে নিয়েছি, ওটা সারাদিন চিন্তা করছি ওইটা পেলাম না, ওটা আমার হাত দিয়ে চলে গেল, এরকম ভক্তিও আমার এরকম এরকম আমাকে দিও না। তুমি কি দেবে না দেবে তুমি জানো, তোমার উপর ছাড়ছি আমি, কিন্তু কোনোদিন যেন আফসোস না থাকে যে আমি এটা পাইনি, কেন এটা ভগবানের উপর ছেড়ে দিই। একেই কৃপা বলে। কৃপাকে বুঝতে হয়, কৃপা কাকে বলে। অর্থ টাকা পেয়ে গেছি বলে ভগবান তোমাকে প্রণাম করছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে এটা পাই না, এটা কৃপা না। পরীক্ষাতে ভগবান যখন আপনাকে নিচ্ছেন, আপনার মধ্যে সেরকম বল আছে বলেই তো আপনার উপর পরীক্ষা নিচ্ছেন নাকি? আপনি না পড়ে পরীক্ষা দিতে গেলে আর কিছু লিখতে পারবেন? একটা ভক্তকে যখন ভগবান পরীক্ষা নেয়, ভগবান কিন্তু সেটা জানে যে একে একে আমিই পাওয়ার দেবো, ভগবানেরই বল, এটা নিতে পারবে। ভগবানই দেবেন আপনাকে, আবার ভগবানও বল দেবেন। আপনি নাহলে সবকিছু যা চাইছেন হাতের মুঠোয় পেয়ে গেলেন, হ্যাঁ যা চাইছেন হাতের মুঠোয় পেয়ে গেলেন, আর যেখানে যা মনে করছেন চলে যাচ্ছেন, আমি চারিধাম ভ্রমণ করে এসেছি, আমি এত করেছি, আমি অত করে এসেছি, এই নিয়েই থাকো। তোমার ভিতরে যদি ভগবত ব্যাকুলতা না থাকে, ভগবানের প্রতি, ভগবানের এই ভগবান তুমি কেন, বৃন্দাবনকে দেখলেই যখন দেখছি হা বৃন্দাবন আমি তোমার কাছে যেতে পারছি না, সবাই চলে যাচ্ছে আমি যেতে পারছি না, এত পাপি এত, তখন হৃদয় চলে কেন হচ্ছে না এটা। এইটাই হচ্ছে আপনার বৃন্দাবন প্রাপ্তি আপনার হয়ে গেছে। নাহলে যেটা আপনি টিকিট কাটলেন চলে গেলেন, আপনার এই জিনিসটা আসবে ভিতরে, এটা আসবে যে সামনে চলে যাচ্ছে সবাই দেখছেন, আপনি যেতে পারছেন না, আর আপনি বৃন্দাবনকে ওদের থেকেও বেশি ভালোবাসেন, তখন আপনার মনে কি জাগবে যে আমি বৃন্দাবনকে এত ভালোবাসি, আমি যেতে পারছি না, তারা চলে যাচ্ছে, যারা বৃন্দাবনের সম্পর্কে জানেই না। তার মানেটা কি? কৃপা প্রাপ্ত তারাই হয় যাদের কোনো ইচ্ছে চলে না। আপনার ইচ্ছাতে, এবার ইচ্ছাতেই না, যাদের ইচ্ছাতে চলছে এই বৃন্দাবনের চারিধাম সব ভ্রমণ করে দিচ্ছে, আর পূর্ণ অনেক অর্জন করছে, কিন্তু যে ব্যাকুলতাটা আসছে সেটা কিন্তু তার ভিতরে আপনি পাবেন না। এই জন্যে রামজি বলছেন চল হনুমান, হনুমানজি বলে না প্রভু আমি যাব না। তো কেন যাবে না তুমি আমার সঙ্গে? না প্রভু আমি তো তোমার ধামে তোমার চরণে বসে আমি তোমার নাম শুনতে পাবো না, তোমার নাম শুনে যে আমার হৃদয়ে যে ব্যাকুল সেটা তো আমার হৃদয়ে আসবে না। তুমি সবসময় যদি সামনে বসে থাকো তখন তো হয়তো আমার, কারণ আমার এই জীব এই 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 ভাবনা কখন না আপনার প্রতি আমার কি ভাবনার পরিবর্তন হয়ে যেতে পারে।
কারণ কাছে থাকলেও তো যে ভাবনাটা আমার উৎপন্ন হবে না, সেটা তো দূরে থেকে আমার ভাবনাটা আরো প্রবল হবে আপনার প্রতি। আপনার নাম শুনবো, আপনার নাম উচ্চারণ করতে যে রস আমি আস্বাদন করি, সেটা আপনার কাছে বসে আমি পাবো না। বুঝতে পারছেন কথাটা কি বলছি? এটা অনেক গভীর বিষয়, এগুলো হচ্ছে বোঝার বিষয় আছে। আমরা কৃপাকে অন্যই ভেবে নিই। হ্যাঁ, তো অবশ্যই এই জন্য ব্যাকুল হওয়ার কোনো প্রয়োজন নেই। যেভাবে নাম জপ সাধু সন্ত বলছেন, ওইভাবে খুব মূল্যবান জিনিস আপনাদের বললাম, এইগুলোকে পয়েন্ট করে যদি কেউ লিখে নিয়ে প্রতিদিন যদি ভাবে যে আমি এটা শুনি বা এটা পড়ি, এইটাই এটাই তার ভগবত প্রাপ্তি করবে। ভিতরের মেন ভক্তির মেন জিনিস হচ্ছে ব্যাকুলতা, পীড়িত হওয়া, বিরহে ছটপট করা প্রভুর জন্য, প্রভুর ধামের জন্য, প্রভুর ভক্তদের জন্য, সৎসঙ্গের জন্য। আপনি একটা সৎসঙ্গ এসে শুনছেন, একটা কাছে শুনছেন, একটা ফোনে শুনছেন, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কি বললাম? প্রকটে একটা শোনা, তার অনেক আপনার উপর দৃষ্টি পড়ছে, অনেক একটা আপনি ভাবছেন আমি যেতে পারছি না। সৎসঙ্গ কিন্তু আপনাকে ভগবান প্রাপ্তি করিয়ে দেবে। কেন? কারণ ওই সৎসঙ্গের মাধ্যমে কিন্তু আপনি আপনার বৃন্দাবনের প্রতি ভাবনা জাগ্রত হবে। সৎসঙ্গের প্রতি যখন আপনি আসক্তি, যে প্রভু হে লাডলি আমাকে এমন এক সাধু সন্তের চরণাশ্রিত করে, যাতে তিনার মুখে সৎসঙ্গ আমি সবসময় শুনতে পাই, তিনি সেটা আপনাকে প্রাপ্তি করিয়ে দেবে। কেন? ওই সৎসঙ্গ শুনেই আপনার তিনার জন্য কিন্তু হৃদয় বিরহ জাগ্রত হবে। এটা আপনাকে আগে প্রাপ্তি করিয়ে দেওয়া হবে। এই জন্য বললো প্রথম কৃপা হচ্ছে সৎসঙ্গ। বিনু সৎসঙ্গ বিবেক না হই, আর রাম কৃপা বিন সুলভ না সই। ভগবান যদি কৃপা না করেন, কখনো আপনি সৎসঙ্গ পাবেনই না। আপনি সামনে আপনার কানের পাশেও বাজলেও আপনি শুনবেন না, যতক্ষণ না কৃপা হচ্ছে। আপনাকে আগে সৎসঙ্গ দিয়ে দেওয়া হবে, এইবারে সব আটকানো হবে। যখনই আপনি সৎসঙ্গে পেয়ে সবকিছু জেনে গেলেন, এবারে চাইবেন আমি প্রভু প্রাপ্তি করতে চাই, আমি নাম জপ করতে চাই, আমি এটা করতে চাই, এবারে আপনার কাছে অনেক রকম বাধা আসবে। এই কৃপাকে বুঝতে হয়। তাই বলছেন যে 5 মিনিট অন্তর অন্তর চেষ্টা করুন ভগবানের নাম স্মরণ করতে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরি।